প্রাণের চেয়ে অধিক দামি রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। প্রাণের চেয়ে অধিক দামি রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করেন সওয়াব। অসহায়ের বুকে যে জন গোপনে করেন সওয়াব। দুরুদ পড়ে সুবহে ও শাম। হাসান বসরি ব্যবসা করার জন্য রোম রাজ্যের মধ্যে চলে গেলেন। রোম রাজ্যের মধ্যে যাওয়ার পর রোম সম্রাট, রোম বাদশাহ, তিনি একটা কবরের উপরে সুন্দর করে একটা প্যান্ডেল করলেন, বড় সুসজ্জিত করে কবরটাকে সাজাইলেন। সাজানোর পর একটা মেলা অনুষ্ঠান শুরু হয়ে গেল। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুর কাছে জিজ্ঞাসা করলেন, ও বন্ধু, এই রোম রাজ্যের মধ্যে কি শুরু হলো? বলতেছে, এটা প্রতি বছরের ন্যায় এটা একটা মেলা চলতেছে। এই মেলাটা প্রতি বছর রোম সম্রাট, রোম বাদশাহ প্রতি বছর এই মেলাটা করেন। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিসের মেলা হয় দেখে যাই, আর আসবো কিনা জানি না, দেখে যাই কেমন মেলা বসাইলেন রোম সম্রাট, রোম বাদশাহ। দেখার জন্য দাঁড়িয়ে রইলেন। হাসান বসরি দেখলেন হঠাৎ করে কবরের চতুর্পাশ দিয়ে সুন্দরী রূপসী রমণী, এত সুন্দর সুন্দর নারীরা কবরের চতুর্পাশ দিয়ে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, আর মুখটা নাড়িয়ে নাড়িয়ে কি যেন বলতেছে, কি যেন বলতেছে। বলতে 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 হঠাৎ করে চোখের পানি ফেলতে ফেলতে তারা ওখান থেকে বিদায় নিল। এরপর হাসান বসরি দেখলেন এবার কিছু বৃদ্ধ লোকেরা কবরের চতুর্পাশ দিয়ে ঘোরা শুরু করলো। ঘুরতেছেন ঘুরতেছেন, মুখটা নাড়িয়ে নাড়িয়ে কি যেন বলতেছেন। বলতে 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 তারা চোখের পানি ফেলে কাঁদতে 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 তারাও বিদায় নিয়ে নিল। হাসান বসরি আরো খেয়াল করে দেখলেন কিছুক্ষণ পর এবার অস্ত্র শস্ত্রই সুসজ্জিত হয়ে কিছু সৈন্যদল কবরের চতুর সাইড দিয়ে ঘোরা শুরু করলো। ঘুরতে ঘুরতে কি যেন বলে, বলতে 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 চোখের পানি ফেলে ফেলে তারা কাঁদতে কাঁদতে তারাও কবরের পাশ থেকে বিদায় নিয়ে নিল। হাসান বসরি তারপর লক্ষ্য করে দেখলেন এবার রোম সম্রাট ও তার রানী দুইজন কবরের চতুর সাইড দিয়ে ঘোরা শুরু করলেন। ঘুরতেছেন ঘুরতেছেন, মুখটা নাড়িয়ে নাড়িয়ে কি যেন বললেন। এরপর আস্তে আস্তে করে চোখের পানি ছেড়ে দিলেন। কাঁদতেছেন কাঁদতেছেন আর ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে তারাও কবর থেকে বিদায় নিল। হাসান বসরি ডাক দিয়ে বলেন, বন্ধুরা, আমি তো এদের ভাষা বুঝি না। ও বন্ধু, আমাকে বলো, আমি দেখলাম প্রথমেই কবরের চতুর সাইড দিয়ে একদল সুন্দরী রূপসী রমণী নারীরা কেন ঘুরল, কাঁদল, আর কি যেন তারা মুখটা বিড় বিড় করে বলল। হাসান বসরির বন্ধু ডাক দিয়ে বলতেছেন, ও হাসান বসরি, জাননি এই রোম সম্রাটের, রোম বাদশার বড় পুত্র যুবরাজ এই কবরের ভিতরে শুয়ে আছে। এই যুবরাজ ইন্তেকাল করেছে। এই যুবরাজকে কেন্দ্র করে প্রতি বছর রোম সম্রাট মেলা বসায়। ও বন্ধু,
জাননি ওই প্রথম যে সুন্দরী রূপসী রমণী নারীরা কবরের চতুর সাইড দিয়ে ঘুরতেছে আর চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে কাঁদতে কি বলে গেছে জাননি? বলেন না না না, আমি বুঝতে পারি নাই। হাসান বসরির বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু রে শোনো, নারীরা কি বলল? হাসান বসরি বলল, এবার বলো 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 কি, আমি জানতে চাই। হাসান বসরির বন্ধু ডাক দিয়ে বলে, এবার আমি তোমাকে বলি, তুমি শোনো। ওই যে সুন্দরী রূপসী রমণী নারীরা যুবরাজের কবরের পাশ দিয়ে ঘুরতেছে আর বলতেছে, ও যুবরাজ, আমাদের সৌন্দর্য দিয়ে, আমাদের রূপ দিয়ে, আমাদের যৌবন দিয়ে কবর থেকে কবর থেকে কবর থেকে যুবরাজ যদি তোমাকে ফিরানো যাইতো, আমাদের রূপ সৌন্দর্য আমাদের যৌবন দিয়ে যুবরাজ আমরা তোমাকে কবর থেকে ফিরিয়ে আনতাম। ও যুবরাজ, আমরা যেই রূপ সৌন্দর্য আপনার অহংকার করি, যুবরাজ তোমাকে যেই মালিক নিয়ে গেছে তার কাছে এই রূপ সৌন্দর্য যৌবনের কোনো দাম নাই, অতএব আমরা তোমাকে কবর থেকে ফিরায়া আনতে পারবো না। এবার হাসান বসরি ডাক দিয়ে বলে, দ্বিতীয়তে দেখলাম বৃদ্ধ লোকেরা কবরের সাইড দিয়ে ঘুরলো, কাঁদলো কেন? হাসান বসরিকে এবার বলতেছে, এরা সাধারণ বৃদ্ধ না, এরা হলো কবি, এরা হলো দার্শনিক, এরা হলো জ্ঞানী গুণী মানুষ, এরা হলো সমাজের ইঞ্জিনিয়ার, বড় বড় ডাক্তার, বড় বড় প্রফেসর, এরা হলো সমাজের জ্ঞানী গুণী মানুষ। এরা কবরের চতুর সাইড দিয়ে ঘুরতেছে আর বলতেছে, ও যুবরাজ, আমাদের জ্ঞান দিয়ে, আমাদের মেধা দিয়ে, আমাদের বিবেক দিয়ে, আমাদের সম্পত্তি দিয়ে যদি যুবরাজ তোমাকে ওই কবর থেকে ফিরানো যাইতো, আমরা দেরি করতাম না, আমরা তোমাকে কবর থেকে ফিরিয়ে আনতাম। যুবরাজ তোমাকে যে একজন কবরে নিয়ে গেছে, তার কাছে আমাদের এই জ্ঞানের কোনো দাম নাই, তার কাছে আমাদের এই অর্থবিত্তর কোনো দাম নাই, আমাদের এই জ্ঞান মেধা বুদ্ধি তার কাছে জিরো জিরো জিরো। অতএব কবরে যে তুমি চলে গেছো যুবরাজ, তোমাকে পৃথিবীর কেউ ফিরিয়ে আনতে পারবে না। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হয় একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনামার, কেন বান্ধ দালান ঘর রে মোহনামার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামী সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামী সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর রে মোহনামার, কেন বন্ধু দালান ঘর রে মোহনামার, কেন বন্ধু দালান ঘর। হাসান বসরি ডাক দিয়ে বললেন, ও বন্ধু, তারপরে আমি দেখলাম সৈন্যর দলেরা হাতের মধ্যে পোশাক নিয়ে, পোশাক পরিধান করে, হাতের মধ্যে অস্ত্র শস্ত্র নিয়ে তারা কবরের চতুর সাইড দিয়ে কেন ঘুরল? বন্ধু ডাক দিয়ে বলতেছে, ও হাসান বসরি জাননি, তারা কবরের পাশ দিয়ে ঘুরল আর যুবরাজকে ডাক দিয়ে বলতেছে, ও যুবরাজ, তোমাকে যে এমন এক মালিক নিয়ে গেছে,
আমাদের এই অস্ত্র শস্ত্র রণকৌশল দিয়ে ও যুবরাজ তোমাকে পৃথিবীর বুকে আর ফিরিয়ে আনা সম্ভব না। এই কথা বলে 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 তারা কবরের পাশে ঘুরতে ঘুরতে কাঁদতে কাঁদতে তারাও কবর থেকে বিদায় নিয়ে চলে গেল। হাসান বসরি ডাক দিয়ে বললেন, তারপরে রাজা আর রানী আসলো, কি বলল? বন্ধু ডাক দিয়ে বলতেছে, ও হাসান বসরি জানোনি তারা কি বলল? শোনো। তারা কবরের চতুর সাইড দিয়ে ঘুরতেছে আর বলতেছে, ও প্রাণের সন্তান, কলিজার সন্তান যুবরাজ, ও যুবরাজ, আমি রোম সম্রাট বাদশাহ, আমার সাথে রোম রানী রয়েছে। আমরা যদি আমাদের অর্থ দিয়ে, আমরা যদি আমাদের ক্ষমতা দিয়ে, আমরা যদি আমাদের ধন সম্পদ দিয়ে ক্ষমতা ত্যাগ করে হলেও যুবরাজ যদি তোমাকে ফিরাইয়া আনতে পারতাম, আমরা সব কিছু বিলাইয়া দিতাম যুবরাজ। তবুও তোমাকে আমরা কবর থেকে উঠানোর চেষ্টা করতাম যুবরাজ। তোমাকে একজন মালিক নিয়ে গেছে, ওই কবর থেকে ফিরবার কোনো উপায় নাই। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে তারাও কবর থেকে বিদায় নিয়ে চলে গেল। হাসান বসরি ডাক দিয়ে বলল, বন্ধুরে, আল্লাহু আকবার, ও বন্ধু, যেই মানুষ ইন্তেকাল করার পর পৃথিবীর কোনো সম্পদ তার কাজে লাগে না, মানুষ ইন্তেকাল করার পর দুনিয়াবি কোনো ক্ষমতা তার কাজে লাগে না, মানুষ ইন্তেকাল করার পর পৃথিবীর কোনো মানুষ তার আপন হয় না, মানুষ ইন্তেকাল করার পর দুনিয়ার কেউ তাওরে কোনো সাহায্য করতে পারে না। ও বন্ধু, আমি হাসান বসরি ব্যবসা করার জন্য রোম রাজ্যের মধ্যে এসেছি। আজকে আমি হাসান বসরি বলে দিতেছি, আমি আর ব্যবসা করব দরকার, আমি আর দুনিয়াবি মাল সামানা চাই না, আমি আর দুনিয়ার সম্পদ চাই না। ওই মালিককে পাওয়ার জন্য হাসান বসরি জঙ্গলার মধ্যে চলে গেলেন, আল্লাহর ইবাদত করতে শুরু করলেন। আর ওই কবরের মাল সামানা জোগাড় করতে 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 তিনি আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। 6 দিন পরে নখ খুশে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কহির না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা বলেন? 6 দিন পরে নখ খুশে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কবর গাহের সামান নিয়ে আমরা যেতে চাই, বলুন আল্লাহু আকবার।